পারফেক্ট স্পঞ্জি কেক বানানোর টিপস অ্যান্ড ট্রিক্স আমি আজকে শেয়ার করব। ডিম নষ্ট হয়নি এমন মানুষ কিন্তু নাই ধরা চলে, কারণ আমি নিজেও অনেক ডিম নষ্ট করেছি শুধুমাত্র কেক বানানোর জন্য, কিন্তু আমি পারফেক্টভাবে কেক বানাইতে পারিনি। তো আলহামদুলিল্লাহ এখন আমি কেক একদম পারফেক্টভাবে বানাইতে পারি, আর খুব সহজভাবে আমি ডেকোরেশন করেও আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে একটা পারফেক্ট কেক বানানো যায়। আর দোকান থেকে আপনারা কিন্তু অযথা টাকা খরচ করে দোকান থেকে কেক না এনে বাড়িতে সুন্দর করে কেক বানিয়ে নিতে পারবেন। আর এই টিপসগুলো যদি ফলো করেন, আমার মনে হয় যে 10-12 বছরের বাচ্চারাও এই কেক বানিয়ে নিতে পারবে একদম পারফেক্টভাবে। তো এখানে আমি নিয়েছি হচ্ছে 5টা ডিম। এখানে কিন্তু আমি 5টা ডিম নিব। 5টা ডিম নিয়ে আমি কেকটা বানাবো। প্রথমে আমি 4টা নিয়েছিলাম, এখন আরও একটা ডিম কিন্তু নিয়ে নিলাম। প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে ডিম নির্বাচন করতে হবে, একদম সুন্দর ডিম, আর যেটা একদম ঠান্ডা আর গরমও হওয়া যাবে না। নর্মালি আপনি ফ্রিজ থেকে আগে থেকে বের করে রেখে দেবেন। তারপরে ইলেকট্রিক বিটার দিয়ে যদি বিট করেন তাহলে প্রথমে 3-4 মিনিটের মতো ডিমের সাদা অংশটা বিট করে নেবেন। আর কুসুমটা উঠানোর সময় কোনো ক্রমে যেন হলুদ অংশটা না থাকে, তাহলে কিন্তু কেকটা অত বেশি স্পঞ্জি হবে না। কারণ ডিমের ফোমটা যদি সুন্দর হয় তাহলে কেকটা সুন্দর হয়। আর এখানে আমি নিয়েছি হচ্ছে 5টা ডিমের সাথে 1 কাপ চিনি। আর এই চিনিটা কিন্তু আমি 4-5 বারের মতো করে মিশিয়ে নেব। অল্প অল্প করে দিব আর বিট করতে থাকব। এটা কিন্তু একদমই থুপ করে ঢেলে দেওয়া যাবে না, তাহলে কেক কখনোই পারফেক্ট হবে না। এই যে ডিমের ফোমটা কিন্তু একদমই নষ্ট হয়ে যাবে। তো অল্প অল্প করে দিব আর বিট করতে থাকব। তো মাঝে মাঝে কিন্তু স্প্যাচুলা দিয়ে এভাবে চারপাশ পরিষ্কার করে তারপরে বিট করতে হবে। একটা চিনির দানাও যেন আস্ত না থাকে। চিনির দানা আস্ত থাকলে আপনার কেক কখনোই পারফেক্ট হবে না। কারণ হচ্ছে আপনার কেক ফুলে উঠবে ঠিকই, যখন নামাবেন চুলা থেকে তখন দেখবেন যে সাথে সাথে কেকটা বসে গেছে। এর জন্য অবশ্যই চিনিটা সম্পূর্ণভাবে গলাতে হবে যতক্ষণ লাগে। এখন দেখতে পাচ্ছেন যে আমি একদম ডিমের ফোমটা বানিয়ে নিচ্ছি, আর আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে পারফেক্ট ফোম হলে কিভাবে বুঝবেন। তো ফোমটা যখন একদম পারফেক্ট হয়ে যাবে তখন দেখবেন যে এটা যখন উল্টাবেন একদমই কিন্তু পড়বে না, তাহলেই বুঝবেন যে এটা হয়ে গেছে। এখন আমি ডিমের কুসুমগুলো অল্প অল্প করে দিব আর একদম লো স্পিডে বিট করব। 2-3 সেকেন্ডের মতো বিট করে নেব। এভাবে আমি ডিমের কুসুমটাও কিন্তু 3 বারের মতো করে অ্যাড করব। একটা জিনিস যদি আপনি পারফেক্টভাবে বানাইতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে ধৈর্য সহকারে কাজটা করতে হবে। আর আমার মনে হয় যদি আপনারা এই টিপসগুলো ফলো করেন অবশ্যই কেক বানাতে পারবেন। অনেকেই আমাকে বলে যে আপু কেক বানাই কিন্তু বের করার পরে একদমই চুপসে যায়। এখন আমি দিয়ে দিলাম হচ্ছে ভ্যানিলা এসেন্স। তো ভ্যানিলা এসেন্স দিয়ে আমি আজকের কেকটা করব। আর এখানে কিন্তু আমি 2টো কেক করব। আর এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে 1/3 কাপ তেল। তেলটা কিন্তু 1/2 কাপের মতো দিতে পারেন। তো আমি তেলের পরিমাণ সবসময় কম রাখি। আপনারা কিন্তু ইচ্ছে করলে তেলের পরিমাণটা একটু বেশিও দিতে পারেন, তাহলে কেকটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো বিট করা হয়ে গেছে, এখন আমি কাঁটাটা সরিয়ে নিলাম। তো শুকনো উপকরণগুলো আমি এখন এর মধ্যে অ্যাড করব। প্রথমে আমি দিয়ে দিলাম হচ্ছে 1 কাপ ময়দা। 1 কাপ চিনির সাথে 1 কাপ ময়দা কিন্তু একদমই পারফেক্ট। আর আমি দিয়েছি হচ্ছে 1 টেবিল চামচ বেকিং পাউডার, আর দিয়েছি 1/4 চামচের 1 চামচ বেকিং সোডা। যেহেতু 3টা ডিমের সাথে আমরা 1 চামচ বেকিং পাউডার দিয়ে থাকি, যেহেতু আমি 5টা ডিম নিয়েছি তাই একটু পরিমাণে বেশি দিয়েছি। আর সব কিছু আমি কিন্তু মিশিয়ে যেভাবে অল্প অল্প করে দিব আর আলতো হাতে মিশাতে থাকব। একদমই তাড়াহুড়ো করা যাবে না, তাহলে কিন্তু এই ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে। ডিমের ফোমটা যদি ভালো থাকে আপনার কেক কিন্তু সব সময়ই সুন্দর হবে। তো আগে থেকে আমি মোল্ডের ভিতরে যে বেকিং পেপার দিয়ে তেল ব্রাশ করে রেখে দিয়েছিলাম। এখানে আরও একটা টিপস আছে, সেটা হচ্ছে আশপাশ দিয়ে আপনি কিন্তু কখনোই তেল লাগাবেন না, শুধু তলাতেই তেলটা লাগিয়ে নেবেন, তাহলে কেকটা কিন্তু ফুলে উঠে আবার
নিচে পড়ে যাবে। আর কাঁটা দিয়ে আমি এভাবে একটু এদিক ওদিক করে দিলাম, তাহলে ভিতরে যদি কোনো বাতাস থাকে তাহলে বের হয়ে যাবে আর কেকটাও সুন্দর হবে। এটা কিন্তু অবশ্যই করবেন, আর এভাবে ট্যাপ করেও দিবেন, তাহলে দেখবেন যে কেকটা সুন্দর হবে। দুটো মোল্ডের ভিতরে কিন্তু আমি দিয়ে দিলাম। এখন আমি ইলেকট্রিক ওভেনে আজকে কেকটা বেক করব। আপনারা কিন্তু চুলাতেও করে নিতে পারবেন, আর চুলাতে কিভাবে কেক বেক করতে হয় সেটা কিন্তু ইউটিউব দেখে আপনারা অনেকেই করেন। তো এখন দেখতে পাচ্ছেন যে আমি এটা কিন্তু ওভেনে দিয়ে দেব। এখন আমি ক্রিম রেডি করব। এই ক্রিমটা যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু কেকটা অনেক বেশি সুন্দর হয় ডেকোরেশন করা। প্রথমে ক্রিমটা যখন ফ্রিজ থেকে বের করবেন আস্ত অবস্থায়, মানে বরফ যেন থাকে, এই অবস্থাতে কেকটা যদি ক্রিমটা বিট করে নেন তাহলে ক্রিমটা একদমই পারফেক্ট হয়। আর এখন দেখেন, প্রথমে আমি কিন্তু 3-4 মিনিটের মতো একদম লো স্পিডে ক্রিমটা বিট করেছি। এখন একদম ফুল স্পিডে আমি বিট করে নিব। আর দেখবেন যে যদি এভাবে চোখা হয়ে থাকে তাহলে বুঝবেন যে ক্রিমটা একদম রেডি হয়ে গেছে। আর যদি বসে যায় অর্থাৎ নেতিয়ে যায় তাহলে বুঝবেন যে ক্রিমটা আরও একটু করতে হবে। তো এর মধ্যে কেকটা আমার হয়ে গেছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর মিরপুরের মধ্যে ইস্টার্ন হাউজিংয়ের ভিতরে যারা থাকেন তারা কিন্তু আমার কাছে কেকের অর্ডার করতে পারেন যদি আমার কেকগুলো আপনাদের কাছে ভালো লাগে। তো শুধুমাত্র আমি ইস্টার্ন হাউজিংয়ের অর্ডারগুলোই নিব, দূরের অর্ডার আমি নিব না। তো যাই হোক, কতটা স্পঞ্জি হয়েছে দেখতে পাচ্ছেন। তো আমি আজকে কেকের ডেকোরেশনটা আমি কিন্তু আজকে করছি না, আমি একটু আপনাদেরকে দেখিয়ে দেব। কেকের ডেকোরেশন ভিডিওটা আমি কালকে দেখাবো। আর আমি কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা ভিতরটা কতটা সুন্দর হয়েছে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। নিত্য নতুন আনকমন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করি। আর সব সময় আমার পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।